বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিনা যখন ফ্যাসিস্ট হওয়ার প্ল্যান করে, তখন তার প্রয়োজন ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে উঠিয়ে দেওয়া। কিন্তু সেই কাজ সে সরাসরি রাজনৈতিকভাবে করেনি। সে করেছে বিচারপতি খায়রুল হককে ব্যবহার করে। আদালতের গাড়ে বন্দুক রেখে সে করেছিল। আজকের গণভোট আর জুলাই সনদ নিয়ে আমরা একই ধরনের কাজ করতে দেখতে পাচ্ছি। বর্তমানে বিএনপি সেই কাজটি আদালতের গাড়ে বন্দুক রেখে করতে যাচ্ছে। আদালতের মাধ্যমে ৭০% মানুষের ক্ষমতাকে বাইপাস করার একটা চেষ্টা চলতেছে, যা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত মনে হচ্ছে, যা নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো। জুলাইয়ের পরে আমাদের প্রায়োরিটি ছিল সংস্কার, বিচার আর নির্বাচন। এখন মনে হচ্ছে কারো কারো প্রায়োরিটি ছিল নির্বাচন, ক্ষমতা এবং আরও বেশি বেশি ক্ষমতা। এই কারণে জুলাই সনদ তাদের একদম পছন্দ না। তারা আবারও পলাতক সরকারের মতো অনুসরণ করছে। তারা যা করে গেছে সেই পথ বর্তমান সরকার অনুসরণ করছে। এই পথ থেকে সরে না আসলে আপনাদের কিন্তু খুব বেশি ভালো হবে না। আপনারা ৭০% মানুষের রায়কে অবজ্ঞা করছেন, মানছেন না। আপনারা আদালতের গাড়ি বন্দুক রেখে আপনারা ভোটকে আপনারা মানতেছেন না, জুলাই সনদকে মানতেছেন না। সেই জন্য আপনাদের পরিণতি কি হবে আপনারা নিজে চিন্তা করে দেখবেন। আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক। পরিশেষে সবাইকে সালাম জানিয়ে আমি আমারই কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।